বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে প্রধানমন্ত্রী যারা আছে আমি তাদেরকে নিয়ে কথা বলতে হবে। কারণ আমার শাসন চালাবো আমার প্রধানমন্ত্রীগণকে দিয়ে। আমি শাসন চালাবো এই পৃথিবীতে, যেন ইসলামকে টিকাতে পারি। যদি ইসলামকে টিকাতে না পারি, তাহলে আমার রাজনীতি করে কোনো লাভ নাই। যদি 100 বছরে নষ্ট হয়ে যায় অথবা 20 বছরে নষ্ট হয়ে যায়, তাহলে আমি দল করা কোনো লাভ নাই। এই যে বিশ্বজগৎ নিয়ে কথা বলি, তাহলে আমার কোন লাভটি হবে? যদি প্রধানমন্ত্রীরা যদি আমার কথা না শুনে আর আমি শাসন চালাইতে চাই, আমি কিন্তু প্রধানমন্ত্রীগণকে আমি বানাবো। আর আমারই নির্দেশে প্রধানমন্ত্রীরা কাজ করবে। আমি আমার প্রধানমন্ত্রীদেরকে একটু কঠিনজনক জিনিসে পালিয়ে দিচ্ছি, কারণ তারা অন্যায় করতে পারবে না। অন্যায় করলে তাদের ক্ষতি হবে, অন্যায় করলে তাদের বড় ক্ষতি হবে। আর আমি চাই না আমার কোনো প্রধানমন্ত্রী অন্যায় করে সাজা পাক। অন্যায় না করে সাজা পাক, সেটা আমি চাই না। আর তারা অন্যায় করুক, সেইটাও চাই না। যদি চাইতাম, তাহলে আমি দল করতে হতো না। তারা যেমনি ইচ্ছা তেমনি প্রধানমন্ত্রী হইতো, আর পাবলিকের দাওয়া খায়া পলায়ন করত, যেমন পলায়ন করেছিল শেখ হাসিনা, পলায়ন করেছিল। আরো কোন দেশের প্রধানমন্ত্রীরা পলায়ন করছে। আমার শাসনে আমি আমার প্রধানমন্ত্রীগণকে চালাবো নিয়ন্ত্রণের ভিতরে। আমার নিয়ন্ত্রণের ভিতরে আমি চালাবো। আমি চালাবো ঠিকই, আমি তাদেরকে স্বাধীনতা রাখছি। দেশে যত উন্নয়ন করতে পারে, আর উন্নয়ন করতে পারে। আমি চাই দেশের উন্নয়ন। প্রধানমন্ত্রীগণকে বলছি, তোমরা ট্যাক্স নিতে হবে। যদি ট্যাক্স না নাও, তাহলে দেশের উন্নয়ন কি দিয়ে করবে? তোমাদের বাড়ির থেকে কি এনে উন্নয়ন করবে? সেটা তো হবে না। তোমরা উন্নয়ন করতে হইলে ট্যাক্স নিতে হবে। এই ট্যাক্স মানব জাতির মধ্যে সম্পূর্ণ ট্যাক্স যেটাতে না নেওয়া যায় সেটা বাতিল করা হবে। এবং আমি বিস্তারিত বলছি,
15 বছর, 0 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাদেরকে, মেয়ে শিশু, ছেলে শিশু সবাইকে যেন একটা অ্যামাউন্ট দেয় প্রত্যেক দিনকার জন্য। প্রধানমন্ত্রীগণকে বলছি দেওয়ার জন্য, যাদের বয়স 0 থেকে 15 বছর, যতটুক পারো ততটুক দিবে। আমি এমন কোনো সীমা দিয়ে দেইনি যে এক দেশও একরকম হবে। যে দেশও কম পারবে সে দেশে কম দিবে, আর যে দেশে একটু বেশি পারবে সে দেশে একটু বেশি দিবে। এটা প্রত্যেক দিনকার হিসাব। অ্যাকাউন্ট থেকে যাবে, সরকারি অ্যাকাউন্ট থেকে যাবে বাচ্চাদের অ্যাকাউন্টের মধ্যে। আর 70 বছর হলে, বয়স যখন 70 বছর হবে, তখন আবার দিতে হবে তাদেরকে বয়স্ক ভাতা। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে আমি বলছি ভাতা দেওয়ার জন্য, যাদের বয়স 70 বছর হয়েছে, যাদের বয়স 70 বছর হয়েছে, আমি তাদেরকে বলছি ভাতা দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীগণকে। এটা হলো বয়স্ক ভাতা এবং শিশু ভাতা। শিশু ভাতাও দিতে হবে, বয়স্ক ভাতাও দিতে হবে। মাঝখান দিয়ে গ্যাপ থাকবে, মাঝখান দিয়ে গ্যাপ থাকবে, ভাতা দেওয়া বন্ধ থাকবে। আর যারা অসহায় হয়ে পড়বে, আমি তাদের ব্যাপারও বলছি। যারা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা কমে অ্যাক্সিডেন্ট হবে, তাদেরকে যেন একটা অ্যামাউন্ট দেয় প্রধানমন্ত্রীগণ। কোষাগার থেকে যেমন একটা ভাতা প্রদান করে। ভাতা প্রদান বলতে, যারা অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে থাকবে, পঙ্গু অথবা হাঁটতে পারে না, শুনতে পারে না, বসতে পারে না, তাদের জন্য যেন সংক্ষিপ্ত একটা অ্যামাউন্ট দেয়, যেন তারা অ্যাক্সিডেন্ট হলে সহায়তা করে। প্রধানমন্ত্রীরা যেন সহায়তা করে তাদেরকে। আমি প্রধানমন্ত্রীগণকে বলতেছি সহায়তা করার জন্য। আর হলো বিধবা ভাতা দিতে হবে। প্রধানমন্ত্রীগণ বিধবা ভাতা দিতে হবে। এই বিধবা ভাতা দেওয়া হবে সরকারি ফাউন্ডেশন থেকে। যারা পঙ্গু তাদেরকে যেন সরকার একটা অ্যামাউন্ট দিতে থাকে, যতটুক ইচ্ছা। আমি বলি না তোমরা বড় অ্যামাউন্ট দাও অথবা একবারে ছোট অ্যামাউন্ট দাও, তোমরা নির্ধারিতভাবে তোমরা দিবে। যাদের হাত নাই পাও নাই,
তাদেরকে যেন ভাতা দেওয়া হয়। প্রধানমন্ত্রীগণকে বলছি যেন তাদেরকে ভাতা দেওয়া হয়। এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে আমি বলছি, আমার প্রধানমন্ত্রীগণকে বলছি, এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে বলছি, হাঁটতে পারে না, এক হাত নাই, তাদের জন্য ভাতাটা কতটুকু হবে সেটাও আমি ভেঙে দেব, আমার প্রধানমন্ত্রীগণকে ভেঙে দেব। 6 মাসের জন্য 6 মাসের জন্য একানি স্বর্ণের টাকা দিতে হবে। বছরে 2 বার দেওয়া হবে। একবার হলো যারা পঙ্গু, যারা বিকল্প, যাদের বিবাহ হচ্ছে না পঙ্গুর কারণে, আর পঙ্গুদেরকে বয়স ছোট হোক অথবা বড় হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, একটানা দিয়ে যাইতে হবে। আমি বলছি আমার প্রধানমন্ত্রীগণকে, এই পৃথিবীর মধ্যে যারা আমার প্রধানমন্ত্রী, আমি তাদেরকে বলছি যেন তারা যেন একটা টাকা দিয়ে যায়, একটা টাকা দিয়ে যায়, এক ভরি একানি স্বর্ণের টাকা দিতে হবে প্রতি 6 মাসের ভিতরে একবার। ছয় মাস 6 মাসের জন্য একানি স্বর্ণের টাকা দিতে হবে। প্রধানমন্ত্রীগণকে বলছি, এই পৃথিবীর আমার প্রধানমন্ত্রী ভবিষ্যতে যারা হবে, আমি তাদেরকে বলছি একানি ভরি স্বর্ণের টাকা দেওয়ার জন্য প্রতি 6 মাসে একবার। এই 6 মাসে একবার দেওয়া হবে। বছরে 2 বার 2 আনি স্বর্ণের টাকা দেওয়া হবে প্রত্যেক বছরে। আর বিধবা ভাতা দেওয়া হবে। বিধবা ভাতা দেওয়া হবে। বিধবা ভাতা বলতে, যদি মেয়ে লোক বিধবা হয় তাহলে মেয়ে লোককে দেওয়া হবে, আর যদি পুরুষ কেউ পরবর্তীতে বিবাহ না করে তাহলে তাকেও বিধবা ভাতা দেওয়া হবে। যদি বিবাহ না করে, আর যদি বিবাহ করে তাহলে আর পাবে না, তার অর্থ সমর্থন আছে। সে যদি বিবাহ করে তাহলে তাকে আর দেওয়া হবে না। আমার নেতৃত্বে আমি এই কথাগুলো তোমাদের কাছে তুলে ধরতে চাই। তাদেরকে যেন বছরে 2 বার একানি স্বর্ণের টাকা করে, 2 বারে 2 আনি স্বর্ণের টাকা দেওয়া হয় বিধবাদেরকে। আর যারা
আমি ভেঙে দিচ্ছি, আমার প্রধানমন্ত্রীরা ভাঙতে হবে না, কত দিতে হবে। আমি ভেঙে দিচ্ছি আমার প্রধানমন্ত্রীগণকে, যারা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী হবে, আমি তাদের ব্যাপারে কথাগুলো বলছি। তারা কেউ দিবে 1 টাকা, কেউ দিবে 100 টাকা, এরম হবে না। আমি যে নির্ধারণ করছি এই নির্ধারণ অনুযায়ী দিতে হবে। যারা বয়স্ক ভাতা, তাদেরকে কতটুকু দিতে হবে? যখন 70 বছর হবে, 70 বছর একদিন হওয়ার সাথে সাথে সে বিধবা ভাতা নয়, সে বয়স্ক ভাতা পাবে। একজন লোক বিধবা ভাতা পাবে এবং বয়স্ক ভাতা পাবে, দুটো পাবে না, একটা পাবে। যে কোনো একটা দেওয়া হবে, দুটো সিস্টেম করি নাই। আমি একরকম সিস্টেম করলাম। যারা বয়স্ক ভাতা পাবে 60 বছর নয়, 70 বছর একদিন হলে তারপর থেকে হিসাব হবে, তাকে বয়স্ক ভাতা দেওয়া হবে। তাকে বয়স্ক ভাতা দেওয়া হবে প্রতি 6 মাসের জন্য একানি স্বর্ণের টাকা, একানি স্বর্ণের টাকা দেওয়া হবে। আর যারা বয়স্ক ভাতা পাবে, বছরে 2 বার পাবে, একানি স্বর্ণের টাকা করে 2 আনি স্বর্ণের টাকা পাবে 1 বছরের ভিতরে। তাহলে শিশুদের যেটা, সেটাও সমাধান করতে হবে আমার। শিশুদের ব্যাপারে 0 থেকে 15 বছর পর্যন্ত যেই ভাতাটা পাবে আমার দল ক্ষমতা আসলে, সে ভাতাটা হলো প্রতি 6 মাসের জন্য একানি স্বর্ণের টাকা দেওয়া হবে। 1 বছরে 2 আনি স্বর্ণের টাকা দেওয়া হবে। এটা ভাগ করে দেওয়া হবে, দৈনিক কত টাকা করে পড়ে, আর ওইটা দেওয়া হবে শিশুদেরকে, যারা বয়স 15 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পাবে। যাদের বয়স 15 বছর একদিন হবে তাদেরকে আর দেওয়া হবে না। তাহলে বয়স্ক ভাতা নিয়েও আমি কথা বলছি। আমার দল ক্ষমতা আসলে এগুলো বাস্তবায়িত করা হবে। আমার প্রধানমন্ত্রী ঘরে আর ভাঙতে দিচ্ছি না, আমি ভেঙে দিলাম। কিভাবে দেশ চালাতে হবে এবং কিভাবে ভাতা প্রদান করতে হবে। অন্য কোনো ভাতার যদি দরকার হয় তাহলে আমি সে সম্পর্কে কথা বলবো। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে আমার প্রধানমন্ত্রী ভবিষ্যতে যারা হবে, আমি আমার দেহ বিদায় হলে যারা প্রধানমন্ত্রী হবে তাদের জন্য এই ডিসিশন কার্যক্রম হবে। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং যারা বলে হিজলা, যারা দোকান থেকে টাকা উঠায়, যারা বলে হিজলা, তারা কিন্তু হিজলা নয়।
তারা বিবাহ বসবে কি বসবে না, তারা টাকা উঠাতে পারবে না, তারা দোকান থেকে মানুষের কাছ থেকে বিবাহ হলে কোনো টাকা উঠাতে পারবে না। যদি যদি টাকা উঠায় তাহলে কিন্তু তাদের জন্য আমি নিষিদ্ধ করলাম না উঠাবার জন্য, ভবিষ্যতের জন্য। কেউ যদি পরিচয় দেয় সে হিজলা, তাহলে তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা নিষিদ্ধ। তোমরা পরিচয় দিতে পারবে না যে তোমরা হিজলা। সেলোয়ার খুললে পালাও, কুত্তা খুললে পালাও, এটার জন্য ধরা হবে। আর এই পৃথিবীতে ভবিষ্যতের কথা বলতেছি। এখানে আমি হিজলা টোকাচ্ছি না, আমি হিজলা টোকাচ্ছি না। হিজলারা টাকা উঠাক সেটাও আমি চাই না। কেউ পরিচয় দেখ, হিজলা নিজে এই পরিচয় যাতে না দেয়। যদি কেউ হিজলা হিসাবে নিজেকে মানুষের কাছে টাকা উঠায়, তাহলে এই টাকা উঠানোর ব্যাপারে তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। তাও একই সিস্টেম। প্রত্যেক 1 সপ্তাহ ভিতরে যদি 3 কেজি লোহার সমান টাকা উঠায়, 3 কেজি লোহার সমান টাকা যদি 1 সপ্তাহ ভিতরে উঠায়, তাহলে তাদের হাতের 1 টাকা বেশি হলে এটা তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। তারা উঠাইতে পারবে না, তাদেরকে উঠানোর অনুমতি দেওয়া হয় না। তারা যেন কাজ করে খায়। তারা বৃদ্ধ হলে আমি তাদেরকে ভাতার প্রদান রাখছি। তারা শিশু থাকতে যখন 15 বছর পর্যন্ত হবে, তখনও আমি তাদের জন্য ভাতার ব্যবস্থা রাখছি। যারা বিবাহ বসবে না তাদের জন্য কিছু নাই। যারা পঙ্গু তাদেরকেও আমি ভাতার ব্যবস্থা করেছি। তাহলে আমি হিজলাদের ব্যাপারে কথা বলছি। এই হিজলা যারা হয়েছে, যারা নিজেদেরকে খালি বার করতে চায় হিজলা হিসাবে, এটা কিন্তু সমাজের জন্য খারাপ। এটা তাদের জন্য ভালো না। যারা হিজলা পরিচয় দিবে তাদের জন্য এটা ভালো না। তারা কেন হিজলা পরিচয় দিবে? এটা তাদের বাপ মাদের একটা সহায়তা টোকার জন্য হিজলা বানিয়ে দেয়। আমি চাচ্ছি না কোনো মানুষ নিজকে হিজলা পরিচয় দেও। তোমরা কাজ করে খাবে। আমি মানব জাতিকে বলছি, তোমরা কাজ করে খাবে। তোমাদেরকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত তোমাদেরকে ভাতার ব্যবস্থা করলাম আমার প্রধানমন্ত্রীগণকে দিয়ে। আমি তোমাদেরকে সমাধান করতেছি তোমাদের মাঝে। তোমরা এটা বলতে পারবে না যে
আমাদেরকে 2 আনির জায়গা 3 আনি স্বর্ণের টাকা দেওয়া হোক 1 বছরে, সেটাও বলতে পারবে না। এটা সরকার, আমি এটা সাব্যস্ত করলাম প্রধানমন্ত্রীরা যেন পোশাকার থেকে এই টাকা খরচ করে তাদের পিছনে। যদি 70 বছর নারী এবং পুরুষ দুজনে থাকে স্বামী স্ত্রী, তাহলে দুজনে পাবে ভাতা, বয়স্ক ভাতা পাবে। আমি সিস্টেম করলাম তাদের জন্য যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। আর আমার প্রধানমন্ত্রীগণকে বলছি যেন তাদেরকে বের করে তাদের টাকাটা পূর্ণ করে দেয়। আমার ডিসিশন যেন মানে আমার প্রধানমন্ত্রীগণ। তোমাদের উপরে আল্লাহ পাকের দয়া ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক।